আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমরা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করি এবং বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট করি, যেখানে অনেকগুলো পাসওয়ার্ড দিতে হয় এবং সবগুলো পাসওয়ার্ড আমাদের মনে রাখা সম্ভব হয় না। তাই আজ আপনাদেরকে এমন একটি ক্রম এক্সটেনশনের সাথে পরিচয় করিয়ে দেব, যা অনেকগুলো পাসওয়ার্ড একসাথে সংরক্ষণ করে রাখা যায়। তাহলে চলুন দেরি না করে সরাসরি স্ক্রিনে চলে যাই। সর্বপ্রথম আমাদের একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখব লাস্টপাস এক্সটেনশন। সার্চ করার পর আমাদের অনেকগুলো লিঙ্ক সাজেস্ট করবে। আমরা প্রথমে যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কটি ওপেন করার পর আমাদের সরাসরি ক্লিক করতে হবে অ্যাড টু ক্রোমে। আমরা ক্রোমে এটা অ্যাড করার জন্য আমাদের অ্যাড টু ক্রোমে ক্লিক করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন ক্লিক করব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর সরাসরি এক্সটেনশনটি ডাউনলোড হওয়া শুরু করবে। যখন ডাউনলোডটি কমপ্লিট হবে তখন এটি আনপিন অবস্থায় থাকবে। যখন এটি কমপ্লিট ডাউনলোড হয়ে যাবে তখন আমাদের এক্সটেনশন স্টোরে গিয়ে এটিকে পিন করে নিতে হবে। পিন করার পর সরাসরি বুকমার্কে চলে আসবে। চলে আসার পর আমরা লাস্টপাস এক্সটেনশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাচ্ছে আমাদেরকে বলছে লগ ইন করতে হবে ইমেল অ্যাড্রেস এবং মাস্টার পাসওয়ার্ড দিয়ে। তো যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা ইমেল অ্যাড্রেস এবং মাস্টার পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগ ইন করবে। আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তাদের ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে। আমরা সরাসরি চলে যাব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে ইমেল চাইবে, মাস্টার পাসওয়ার্ড দিতে বলবে এবং মাস্টার পাসওয়ার্ডটা আবার কনফার্ম করতে বলবে। সাইন আপ করে নিতে হবে। আচ্ছা, সর্বপ্রথম আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। mdrefer আমি আমার ইমেলটি দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। তারপর এমন একটি পাসওয়ার্ড দিতে হবে যেটা হবে স্ট্রং, যেটা মাস্টার পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে। মাস্টার পাসওয়ার্ডটি দেওয়ার জন্য লাস্টপাস থেকে কতগুলো রিকোয়ারমেন্টস দিছে, রিকোয়ারমেন্টগুলো দেখে নিই। প্রথম হচ্ছে স্ট্রিং ম্যাটার অ্যাট ম্যাক্সিমাম, অ্যাটলিস্ট 12 ক্যারেক্টার্স লং, মানে 12 অক্ষরের হতে হবে। অ্যাটলিস্ট 1 নাম্বার, একটা নাম্বার থাকতে হবে। অ্যাটলিস্ট 1 লোয়ার কেস লেটার, মানে ছোট হাতের অক্ষর থাকতে হবে। অ্যাটলিস্ট 1 আপার কেস লেটার, একটা বড় হাতের অক্ষর থাকতে হবে। অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার, একটি স্পেশাল চিহ্ন থাকতে হবে। নট ইউর ইমেল, ইমেলের কোনো কিছু দেওয়া যাবে না, ইমেল ব্যবহার করা যাবে না। তাহলে আমরা একটা মাস্টার পাসওয়ার্ড দিয়ে নিই। আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। এই যে দেখেন আমার পাসওয়ার্ডটি
সবগুলো রিকোয়ারমেন্টস ফুলফিল হয়েছে, খুবই স্ট্রং পাসওয়ার্ড হয়েছে। পাসওয়ার্ডটি দেওয়ার পর সবগুলো রিকোয়ারমেন্ট যদি ফুলফিল হয় তাহলে এরকম সবুজ রাইট মার্ক দেখাবে। তাহলে আমি সেম পাসওয়ার্ডটা আরেকবার কনফার্ম মাস্টার পাসওয়ার্ডে দিতে হবে। অপশনাল অপশনটিতে কিছু না দিলেও চলবে। সাইন আপ করব। সাইন আপ করার পর সরাসরি আমার লাস্ট পাসের ইন্টারফেস শো করবে। লাস্ট পাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে যে ইমেল এবং মাস্টার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সেই ইমেল এবং মাস্টার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তাহলে চলেন আমরা লগ ইন করে ফেলি। এই যে আমরা ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে মাস্টার পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে ফেললাম। এখন এখানে আপনি চাইলে আপনার পাসওয়ার্ডগুলো সবগুলো একটা একটা করে অ্যাড করে রেখে দিতে পারবেন। লাস্ট পাসে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর এরকম একটি আমরা ইন্টারফেস পাব। এখন কথা হচ্ছে আমরা কিভাবে পাসওয়ার্ডগুলো সংরক্ষণ রাখবো, চলেন আমি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি চ্যাটজিপিটিতে কি করব, লগ ইন করবো। তাহলে চলেন লগ ইন। আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। gmail.com। এবার আমি আমার চ্যাটজিপিটির পাসওয়ার্ডটি দিয়ে দেব। এই যে আমার চ্যাটজিপিটিতে লগ ইন করার সময় কন্টিনিউ দেওয়ার পর আমাকে একটা লাস্ট পাস থেকে একটা নোটিফিকেশন দিছে। নোটিফিকেশনটা দিয়ে বোঝাচ্ছে যে আমি যদি আমার পাসওয়ার্ডটি লাস্ট পাসে সংরক্ষণ করতে চাই তাহলে আমি অ্যাড পাসওয়ার্ড দিব, আর যদি সংরক্ষণ করতে না চাই তাহলে নট নাও দিও। আর যদি আমি অ্যাড পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে আমার চ্যাটজিপিটি পাসওয়ার্ডটি আমার লাস্ট পাসে সংরক্ষণ থাকবে। পরবর্তীতে চাইলে আমি টাইপ না করে লাস্ট পাসের অপশন দিয়েই আমি আমার চ্যাটজিপিটিতে লগ ইন করতে পারবো। তখন আমি দিয়ে দিচ্ছি অ্যাড পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ড অ্যাডেড টু ইউর ভোল্ট, তার মানে আমার পাসওয়ার্ডটি আমার লাস্ট পাসওয়ার্ড ম্যানেজারে অ্যাড হয়ে গেছে। এখন আমি এটা দেখব কিভাবে যে আমার লাস্ট পাসের পাসওয়ার্ড কি ছিল। তাহলে আমি দেখার জন্য সরাসরি সর্বপ্রথম আমরা লাস্ট পাসের এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ভোল্ট নামের একটা অপশন আছে, ভোল্টে সরাসরি ভোল্টে চলে যাব। ভোল্টে চলে গেলে আমাদের সামনে লাস্ট পাসের এইরকম একটি ইন্টারফেস শো করবে। প্রথমে আসার কারণে আমাদেরকে মানে ওয়েলকাম জানাচ্ছে, এটা আমি ক্রস করে দিব। এই যে এখন আমার পাসওয়ার্ডটা আমি কোথায় দেখব, এই যে এখানে নান ওয়ান দিয়ে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এই যে এটা হচ্ছে আমার চ্যাটজিপিটির পাসওয়ার্ড এবং ইমেল লাস্ট পাসে কি সংরক্ষণ করা রয়েছে। যদি আমি পাসওয়ার্ডটি দেখতে চাই তাহলে সরাসরি আমি ক্লিক করব এডিটে। এই যে এডিটে আসার পরে এই যে দেখা যাচ্ছে আমার openai.com মানে চ্যাটজিপিটি, তারপর হচ্ছে এটা আমার হচ্ছে ইউজার নেম জিমেইল, আর এটা হচ্ছে
পাসওয়ার্ডটি এখানে চ্যাটজিপিটির ভোল্টে সংরক্ষণ করা হয়ে গেছে। পরবর্তীতে আমি লগ ইন করার সময় আমার আর চ্যাটজিপিটিতে পাসওয়ার্ড দিতে হবে না। চলেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে লাস্ট পাস ব্যবহার করে আমার চ্যাটজিপিটিতে লগ ইন করবো। তাহলে আমি এটাতে লগ আউট করে ফেলি। লগ আউট, এই যে এখন আমি আবার নতুন করে আমার চ্যাটজিপিটিতে লগ ইন করছে। লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখানে এই যে দেখেন এখন আমার ইমেল অ্যাড্রেসের পাশে এখানে চ্যাটজিপিটির লোগোটা শো করছে। আমি যদি এখন চ্যাটজিপিটি ক্লিক করি তাইলে সরাসরি আমার ইমেলটা এখানে শো করছে। আমি এই যে ইমেলে ক্লিক করব একটা, তাহলে আমার ইমেলটা চলে আসলো। আমি কন্টিনিউ দিয়ে দিব। আমার ইমেলটা দেওয়ার পরে আমার পাসওয়ার্ডেও আমার কি ওই লাস্ট পাসের লোগোটা শো করছে। আমি যদি লাস্ট পাসে ক্লিক করি তাহলে আমি আবার এখানে ক্লিক করলে আমার পাসওয়ার্ডটা এখানে চলে আসলো। তাহলে আমি কন্টিনিউ দিয়ে দেব। এই যে আমি আবার লাস্ট পাস ব্যবহার করে আমার চ্যাটজিপিটি অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।